আসসালামু আলাইকুম। দেশ প্রবাস থেকে যারাই আমার লাইভটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং প্রাণঢালা শুভেচ্ছা। আজকের লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি, দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার জন্য এবং একটা শক্তিশালী রেমিটেন্স খাত গঠন করার জন্য। এক যুগেরও বেশি সময় যাবৎ আমি বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদের নিয়ে কাজ করছি, বিভিন্নভাবে সংগঠন পরিচালিত করেছি, বিভিন্নভাবে রেমিটেন্স যোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ করে 2018 সালের কোটা আন্দোলন থেকে ছাত্র রাজনীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য আমরা রেমিটেন্স যোদ্ধারা বিভিন্নভাবে সহযোগিতা করেছি, সমর্থন জুগিয়েছি, ঐক্যবদ্ধ করেছি এবং রেমিটেন্স যোদ্ধাদেরকে আমরা একত্রিত করে বোঝানোর চেষ্টা করেছি যে একটা শক্তিশালী রেমিটেন্স খাতই পারে দেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে। এবং একটা শক্তিশালী রেমিটেন্স খাত তখনই হবে যখন দালাল মুক্ত প্রবাস করা যাবে। এখন বুঝতে হবে আপনাদেরকে দালাল মুক্ত প্রবাসটা কী জিনিস। কারণ আমি যুগ যুগ ধরে আমি রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে কাজ করে যেটা দেখেছি যে বিশ্বের বিভিন্ন দেশের রেমিটেন্স যোদ্ধারা এই দালালের খপ্পরে পড়ে তাদের জীবন বিনষ্ট হচ্ছে। এই দালালের খপ্পরে পড়ে লক্ষ লক্ষ প্রবাসী তাদের সর্বোচ্চ সব কিছু হারাচ্ছে, তাদের পরিবার পরিজন সব কিছু হারাচ্ছে। এই দালালের খপ্পরে পড়ে রেমিটেন্স যোদ্ধাদের জীবন বিনষ্ট হচ্ছে, রেমিটেন্স যোদ্ধাদের যে পরিবার রয়েছে সেই পরিবার ধ্বংস হচ্ছে এই দালালের খপ্পর। এই দালাল কোত্থেকে আসলো? দালাল আসছে স্বাধীনতার 53 বছরে 13 বার ক্ষমতার পালাবদলের কারণে। স্বাধীনতার 53 বছর যাবৎ এই যাবৎকাল পর্যন্ত 13 বার ক্ষমতার পালাবদল হয়েছে। এই 13 বার ক্ষমতার পালাবদলে বাংলাদেশের মেরুদণ্ডহীন রাজনৈতিক দলগুলো ক্ষমতার মস্তকে বসেছে। একটা আসন হইলেও তারা সংসদে বসেছে। বসার ফলে তারা কি করেছে, তাদের নাতি পুতি ছেলে সন্তান নিজের নামে, নিজের বোন নামে বিভিন্নভাবে রিক্রুটিং এজেন্সি এবং ট্রাভেল এজেন্সি খুলেছে। বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো রিক্রুটিং এজেন্সি এবং ট্রাভেল এজেন্সি রয়েছে। বিগত সময়ে অনেকবার আমি বোঝাতে চেষ্টা করেছি যে এই রিক্রুটিং এজেন্সি, এই ট্রাভেল এজেন্সিগুলোর যে মালিকানা, তারা বিগত স্বাধীনতার 53 বছর যাবৎ নিজেদের পেশিশক্তি, নিজেদের ক্ষমতার অপব্যবহার করে এই ট্রাভেল এজেন্সিগুলো পরিচালিত করেছে এবং নিরীহ বাংলাদেশি ভাইদের কাছ থেকে 5 লাখ, 4 লাখ, 3 লাখ, 10 লাখ টাকা নিয়ে প্রবাসের মাটিতে তাদেরকে ফেলে, তাদের সাথে কোনো কন্ট্রাক্ট ফর্ম সাইন না করে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে তাদের জীবন ধ্বংস করেছে। বিভিন্ন লোহিত সাগরে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের লাশ পাওয়া যায় একমাত্র এই দালালদের খপ্পরে পড়ে। বিভিন্ন জঙ্গলের মধ্যে আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইদের ঝুলিয়ে পিটিয়ে সেই ভিডিও ধারণ করে পরিবারকেও দেখানো হয়, সেটাও এই দালালের কারণে। এই দালালদের দৌরাত্ম্য যদি না কমে তাহলে কখনোই একটা শক্তিশালী রেমিটেন্স খাত বাংলাদেশে হবে না। এবং বাংলাদেশে যে ব্যাঙের ছাতার মতো ট্রাভেল এজেন্সি এবং রিক্রুটিং এজেন্সিগুলো গড়ে উঠেছে, এগুলোকে যথাযথ মনিটরিং করার সময় এসেছে। কারণ এই ট্রাভেল এবং রিক্রুটিং এজেন্সিগুলো তারা যে মালিকানা পেয়েছে, তারা কি লাইসেন্স যে নিয়েছে, এটাকে তাদের লাইসেন্স কি আছে না নাই? আর লাইসেন্স যে পেয়েছে, যেই টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে তারা লাইসেন্সটা পাবে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ফুলফিল হয়েছে কিনা, এবং লাইসেন্স পাওয়ার পরে তাদের যেই প্রাতিষ্ঠানিক যে কাজগুলো রয়েছে সেগুলো ঠিকমতো তারা নিয়ম অনুযায়ী এবং মনে করেন আপনার অভিবাসন আইনের যথোপযুক্ত প্রয়োগের মাধ্যমে তারা করছে কিনা, সেটা কি কোনো তদারকি করার কেউ আছে? সেটা কি কেউ দেখতেছে? আমার কথা হলো যে ব্যাঙের ছাতার মতো ট্রাভেল এজেন্সি আর রিক্রুটিং এজেন্সি বাংলাদেশে প্রয়োজন নেই। বরঞ্চ 100টি ট্রাভেল এবং রিক্রুটিং এজেন্সি থাকবে বা 200টি থাকবে, যারা অভিবাসন খাত নিয়ে কাজ করতে ইচ্ছুক, যারা একটা শক্তিশালী রেমিটেন্স খাত গঠনের বদ্ধপরিকর, তারা বিশ্বের ন্যাশনাল এবং মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করে ভ্যাকেন্সি ক্রিয়েট করবে। আর সেই ভ্যাকেন্সিগুলো ফুলফিল করবে আমাদের দেশের সুশিক্ষায় শিক্ষিত, কারিগরি শিক্ষায় শিক্ষিত ভাইদেরকে নিয়ে।
এবং কন্ট্যাক্ট ফর্ম সাইন করে সঠিক প্রসিডিউর মেনটেন করে তারপরে একটা লোককে বিদেশে নেওয়া হবে। তাহলে এই মানুষ এই দালালের খপ্পরে পড়ে নিজেদের জীবন আর ধ্বংস হবে না। আমি যা অবজার্ভ করতেছি, যা পরিলক্ষিত করতেছি সেটা খুবই ভয়াবহ। আমি যেটা পরিলক্ষিত করতেছি যে বর্তমানে যেটা উচিত ছিল যে স্বাধীনতার 53 বছরে যারা ব্যাঙের ছাতার মতো ট্রাভেল এবং রিক্রুটিং এজেন্সি গঠন করেছে, বিভিন্ন মন্ত্রী এবং এমপিদের নামে, তারা নিজেদের নামে, নিজেদের ভাই, নানা, চাচা, খালু, ছেলে, সন্তান, নাতি, পোতার নামে যে ট্রাভেল এবং রিক্রুটিং এজেন্সিগুলো তারা মনে করেন ব্যাঙের ছাতার মতো বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে, এবং যেই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে বৈধ অবৈধ পন্থায় বাংলাদেশি ভাইদেরকে পাঠিয়ে তাদের কাছ থেকে লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, সেই ট্রাভেল এবং রিক্রুটিং এজেন্সির কোনো মনিটরিং বা কোনো রকম যে একটা সঠিক বা স্বচ্ছ প্রাতিষ্ঠানিক যে কার্যক্রম মানে করার জন্য যে উদ্যোগ নেওয়া, সেই উদ্যোগ আমি দেখছি না। বরঞ্চ আমি এটাই দেখছি যে সেই পুরাতন ট্রাভেল এবং রিক্রুটিং এজেন্সির মালিকদের সাথে আমাদের সখ্যতা দেখেছি, আমাদের মানে মিটিং দেখেছি, সখ্যতা দেখেছি, যেটা রেমিটেন্স খাতের জন্য খুবই দুঃসংবাদ। তাই আমি বলতে চাই যে একটা শক্তিশালী রেমিটেন্স খাত গঠন করার জন্য অবভিয়াসলি আমাদেরকে খুব ইমিডিয়েটলি ভূমিকা নিতে হবে যে ব্যাঙের ছাতার মতো যে ট্রাভেল এবং রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে বাংলাদেশে, এগুলোর যথোপযুক্ত মনিটরিং করা, তাদের লাইসেন্স চেক করা, এবং তারা লাইসেন্স যে নিয়েছে নামে বেনামে, সেই লাইসেন্সগুলোর যে নেওয়ার জন্য যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো ফুলফিল করেছে কিনা, লাইসেন্স নেওয়ার পরে তাদের প্রাতিষ্ঠানিক কাজগুলো সঠিকভাবে তারা করছে কিনা, এবং যদি না করে থাকে সিলগালা করে দিয়ে বন্ধ করে দিতে হবে। তাদের বিরুদ্ধে অতীতের কোনো অভিযোগ থাকলে সিলগালা করে বন্ধ করে দিতে হবে। তাদের বিরুদ্ধে যদি অতীতে কোনো দুর্নীতি বা অব্যবস্থাপনার মানে কোনো রকম রেকর্ড থাকে, সেটা তদন্ত সাপেক্ষে বিচার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং স্বচ্ছ এবং নিরপেক্ষ ট্রাভেল এবং রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশি ভাইদেরকে বিশ্বের বিভিন্ন দেশে টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করে কন্ট্রাক্ট পেপার সাইন করে তারপরে মনে করেন বিদেশে চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ভ্যাকেন্সি ফুলফিল করার ক্ষেত্রে তারা কাজে লাগাবে। তাতে করে অধিক পরিমাণে বৈদেশিক রেমিটেন্স বাংলাদেশে আসবে এবং রেমিটেন্স খাত শক্তিশালী হবে। রেমিটেন্স বাংলাদেশের রেমিটেন্সের যে অর্থনৈতিক যে চাকা সেটা শক্তিশালী হবে এবং অধিক পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে আসবে, যার ফলে বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্রের কাতারে চলে আসবে ইনশাল্লাহ। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা রেমিটেন্স যারা আমার লাইভটি দেখবেন তারা অবশ্যই এটা নিয়ে ভাববেন এবং তারা এটা নিয়ে অবশ্যই চিন্তা করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শক্তিশালী রেমিটেন্স খাত গঠন করার জন্য এবং একটা দালাল মুক্ত প্রবাস করার জন্য। দালাল মুক্ত প্রবাস না হওয়া পর্যন্ত কখনোই একটা শক্তিশালী রেমিটেন্স খাত গঠন সম্ভব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।